গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। সুপ্রভাত। আজকে হচ্ছে নেক্সট ডে, সকালবেলা এখন 11টা বাজে, 11টা 10-15 হয়তো বাজে। আমি স্নান করে পুজো করে উঠলাম। ওঠার পর এখন কি কি করব, সারাদিনে কি কি হয় সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, সামনে কি কাজ আছে সেটাই দেখাই তোমাদের। বলতে বলতে ছুটি চলে এসছে। হ্যাঁ, আমি ভিডিও করতে অনই করেছিলাম যে কি কি করবো। যদি কেমন লেগেছে বল প্রসাদ? ভালো লেগেছে? তাই? মায়ের ভোগের প্রসাদ তো ভালো লাগবে। একদম একদম। ছুটি নিয়ে চলে এসে ল্যাটা কম্বল দিয়ে, মানে প্রসাদ যেগুলো দিয়েছিলাম সেগুলো সেই দিয়ে চলে এসে। হ্যাঁ বললো কাকিমা কালকে পুরীর প্রসাদ। একদম, জয় জগন্নাথ। আমাদের সম্পাদি কিছু জিজ্ঞাসা করতে এসো কি, নাকি খোঁজ করতে হচ্ছে কার বন্ধুর? কাকিমার খোঁজ করতে এসো? এই সম্পাদি তোমার বাড়িতে বড় ফোন আছে তো? বড় ফোন নেই? হ্যাঁ আছে তো, তোমার ছেলে আছে না? হ্যাঁ তাহলে আমার চ্যানেলটা তোমাকে যাবো গিয়ে সাবস্ক্রাইব করে দেবা, ঠিক আছে? তাহলে আমার ভিডিওগুলো দেখতে পাবা, ঠিক আছে? স্নান করে উঠলাম। স্নান করে ওঠার পর মা এই কাপড়গুলো ধুয়ে দিয়েছিল, মানে আমি পুজোর দিন যে পরেছিলাম এই যে ধুতি সুতিগুলো, ওগুলো তুলে নিই, যেহেতু পুজোর কাপড় তো। তো আর এই যে মায়ের শাড়িটা, যেটা এই শাড়িটাই মাকে পরিয়েছিলাম পুজোর দিন, তো এটা আবার একটু রোদে দিয়ে রেখে দিচ্ছি, যদি নেক্সট ইয়ার পরাতে পারি যাতে। আর যদি কেউ দেয় নতুন শাড়ি তো সেটাও পরাবো, এটা রেখে দেবো, অন্য সময় পরাবো। আমার জন্য ছুটিটা পুরী গেছিল, ছুটি আমার জন্য একদম পুরী থেকে প্রসাদ নিয়ে চলে এসেছি। পুজো দিয়ে কবে আসবে? তুলে নি। আবার আজকে মাও থাকবে না, মা একটু বিয়ে বাড়ি যাবে, তো আমার পিসির মেয়ের বিয়ে আছে, তো মাও চলে যাবে, আমি থাকবো বাড়িতে। তো এখন মা রান্না বান্না করছে, খেয়ে দিয়ে এবার চলে যাবে, বেরোবে একটা ট্রেনে। মা কাকিমালা সবাই কদিন থাকবে না, তো একটু চাপ আছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি তো সব পারি মোটামুটি। তো চলো, আসছি আবার অন্য ভিডিও নিয়ে, যা করবো সেটা তোমাদেরকে দেখাবো। তো এই দেখো, এগুলো সব তুলতে হবে। তো এগুলো তুলতে হবে, যেহেতু পুজোর স্নান টান করেই করতে হবে, তাহলে তুমি ধরা যাবে না। গত বছর পূজা দিয়ে দিয়েছিল, হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা মিষ্টি দিয়ে মা দিয়েছে, এরকম দুটো হয়ে গেল মায়ের শরীর লাল। চলো আবার আসছি। ছোটি আমার জন্য কিছু একটা নিয়ে এসছে, এই প্যাকেটে আছে, বলো খুলে দেখো। দাঁড়াও দেখি। এক হাতে ক্যামেরা করে এক হাতে ধরা, ছোটি পাশে বসে আছে, তাও ছোটি হেল্প করছে না। দাঁড়া দাঁড়া, ঠিক আছে, হয়ে গেছে। বাহ, দারুণ তো। এই বাটিটা আমার, মানে আমার মানে কি ঠাকুরের জন্য তো? ও মা কালীর জন্য? বাহ। আর এইগুলো কি মা কালী না এগুলো আমার? ভেতরে নাড়ুগুলো আগে মা কালী, তারপরে তোমার। আমার? তাই? বাহ, এটা পুরীর প্রসাদ না জগন্নাথের? বাহ, থ্যাংক ইউ ছোটি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমার জন্য এটুকু রাখলে হয়? না না, তোরা প্রচুর করিস আমার জন্য। আর এখানে আমার মা রেডি বেরোচ্ছে। তো তোমাকে তো বললামই যে আমার পিসির মেয়ের বিয়ে আছে, তো মা এইখানে শ্রীরামপুরে মানে রিষড়া যাচ্ছিল, তো তাই মাকে এগিয়ে দিচ্ছিলাম স্টেশনে। তো বন্ধুরা, রোজকার মতো আমি ব্লগ পোস্ট করতে মানতে ভেবে চলে এসেছি। আর এই গাড়িটা না মান্তা দিদির, এই আর্টিকাটা। তো তোমাদেরকে এর আগে দেখানো হয়নি। বেরিয়ে গেল, মাকে আমি একটু এগিয়ে দিয়ে আসি। মা যাচ্ছে হচ্ছে বিয়ে বাড়ি, তো তোমাকে বললাম ছোট পাইনি করে সাইকেল করে ব্যাগটা আমি নামিয়ে দিয়েছি স্টেশনে। তো চলো তারপরে স্টেশনে। তো স্টেশনে এবার উপরে মাকে তুলে দিয়ে আসবো। দেখে দেখাচ্ছি, এটা দেবগ্রাম, আমাদের স্বপ্নের দেবগ্রাম স্টেশন। ভীষণ ভালো লাগার জায়গা এটা। এখানে আমরা মাঝে মাঝে আসি, এসে সন্ধ্যাবেলা বসি আমরা দাদারা সবাই মিলে। পাইনি বলে হেঁটে হেঁটে আসছে, আর আমি সাইকেলটা নিয়ে চলে এসেছি স্টেশনে। দেখো, এইটা পেছনেটা আছে টিকিট কাউন্টার, ওইদিকে টিকিট কাউন্টার। চোখে রোদ লাগছে বলে আমি তাকাতে পারছি না। তো মা আসছে হেঁটে হেঁটে আস্তে আস্তে, তো মাকে ব্যাগটা দেবো, দিয়ে তারপরে আবার বাড়ি যাব। তো এই কদিন একটু একা একাই থাকবো, একটু মনটা খারাপ লাগবে। তো ঠিক আছে, কোনো অসুবিধা। আমিও তো ঘুরে আসলাম, মা ঘুরে আসুক, মা তো কোথাও যায় না, আর আমি তো যাই, আমি বাড়িতেই থাকি না, তো কোথাও না কোথাও যাই। তো তার জন্য মা যাচ্ছে বলে এটাও আনন্দ। আর বিয়েতে যাচ্ছে, সেটা আরও ভালো আনন্দ বেশি। অনেকদিন বিয়েতে, নিজেদের কারোর বিয়েতে মা যায়নি, বা আমাদেরও সেভাবে যাওয়া হয়নি। তো চলো, তো মা আসুক, তো মাকে তুলে দিই।
বন্ধুরা মা চলে যাওয়ার পর মানে ট্রেনে তুলে দিয়ে আসার পর আমি সোজা চলে এসেছি কাকিমাদের বাড়িতে। কেন এটা দুপুরবেলায় 1টা 2টো বাজে, এই টাইমটা কাকিমাদের বাড়িতে আসার টাইম, আর এসে চা খেতে বসে গেছি। আর এখানে ঠাকুরমশাই করছে পুজো, মানে কাকিমাদের বাড়িতে। এই ঠাকুরমশাই আমাদের পাড়ারই নিত্য পুজো কাকিমাদের বাড়িতে করে। তো বন্ধুরা দেখো না সেদিনকে আমার কি হয়েছিল, আমি নিজের মতো নিজে বকবক করে যাচ্ছি, মানে ভিডিওর ক্লিপিং নিয়ে যাচ্ছি। তো যখন বাড়িতে এসে শুনি, তো দেখি সাউন্ড বন্ধ হয়ে গেছে, সাউন্ড ছাড়া ভিডিও হয়েছে। তো তাহলে না আমি আর কিছু বুঝতে পারলাম না কেন হলো কি। আগেরটাও তাই ঠাকুরমশাই পুজো করছিল, সেটাতেও সাউন্ড ওঠেনি, এটা তো উঠলো না। আর এই দেখো আমি না একটা বাচ্চাকে ডাকছি, এটা হচ্ছে গিরি। গিরি হয়েছে কাকিমাদের বাড়ির সামনে বাড়ি, পাঁচুদার ছেলে। গিরি হাই করছে, গিরিকে আমি হাই করতে বলছিলাম। তো অনেক কথা গিরি বলেছিল, কিন্তু গিরির কোনো কথা, আমার কথা ওই ভিডিওতে ওঠেনি, যেহেতু ওর প্রথম আমার সাথে ব্লগ। তো আমি না এই ভিডিওটা ডিলিট করিনি, আমি যখন ভাবলাম যে ওঠেনি, তাই ভয়েস ওভার দিয়ে বলে তোমাদের বোঝানোর চেষ্টা করব। ওর আরও ব্লগ আসবে, তো তখন তোমরা দেখবা। আর ওদের কাকিমাদের সামনেই বাড়ি, ও ভীষণ সুইট একটা বাচ্চা, খুবই ভালো ছেলে। ও ব্লগ দেখতে খুব ভালোবাসে, আমার, সোনাইয়ের, কাকিমার, সবার ব্লগ খুব পছন্দ করে। আর ভীষণ ভালো ছেলে। ওর মতন সাপোর্টিভ ছেলে মানে খুব কম আছে, আমাকে কি খুব ভালোবাসে গিরি। আর বলো অভি কাকা, তুমি খুব ভালো ভালো ভিডিও দিয়ে যাও। তুমি আমার বাবার ফোন থেকে, আমার ফোন থেকে, আমার ঠাকুমার ফোন থেকে, আমার মায়ের ফোন থেকে, সবার ফোন থেকে তোমার চ্যানেলের নামটা বলো আর সাবস্ক্রাইব করে দিয়ে যাও। তো ও ভীষণ সুইট, ভীষণ কিউট একটা ছেলে। তো বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা আমি মামাবাড়ি চলে এসেছি। চলে আসার পর এই দেখো 6 কাপ চা হয়ে গেছে, মানে আমরা যে 6জনা আছি, 6 কাপ চা। আমার 2 মামা, আমার মামি, তারপরে ঋষি, আমি, তো সবাই মিলে 6জন। তো আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে চা খাই। আর এরকম আমার বাড়িতে বিস্কুটের পাহাড়। তো যার যেটা খুশি বিস্কুট খাও। বন্ধুরা মামা বাড়ি থেকে চা খেয়ে দিয়ে এসে আমি এখন একটু মান্তাই দিতে বাড়ি যাবো, মান্তাই দিতে একটু দরকার আছে, মান্তাই দিতে গিয়ে বাজারে বেরাবো। বাজার থেকে কাকিমাদের ও বাড়িতে যেমন নিত্য যাই, রোজ যাই সকালে আর সন্ধ্যাবেলায় তেমনই যাব। তো চলো, যদি কিছু দেখানোর মতন থেকে দেখাও, না হলে ব্লগটাকে এখানেই শেষ করবো। আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, টাটা। আর সব ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর অনেক অনেক করে শেয়ার করো তোমরা, যাতে আমি এগিয়ে যেতে পারি নতুন আমার চ্যানেল। তো তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছুই হবে না। তো তোমরা একটু সাপোর্ট করো আমাকে, যাতে আমি এগিয়ে যেতে পারি। টাটা।